হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি তোমাদের সঙ্গে চলে এলাম কোনো ঠাকুর মন্দিরে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো আমাদের বাড়ির কাছে যে হটনাগর মন্দির, নামকরা মন্দির, অনেক দীর্ঘদিনের অনেক বছরের আগে মন্দির। তো সেই মন্দিরের ভেতরে কেউ কোনো দিন তো কোনো বছর দেখাই যায় না। প্রতি বছর এই সময় শিবরাত্রির আগের 2 দিন আগে থেকে টিকিট করে দেখানো হয়। তো তাই আমরা চলে এসেছিলাম, আমি, মেয়ে আর আমার জায়ের ছেলে আর আমার বাবার সঙ্গে চলে এসেছিলাম দেখতে। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, কেউ পুরো ভিডিওটা টানবে না, আর দেখতে থাকো। আমি চলে এলাম এখানে প্রথমে টিকিট করতে, আর উনি বললেন আর 5 টাকা করে টিকিট। হোক, ঠিক আছে, দিয়ে দিন। 4টে টিকিট করে নিলাম। এবার ভেতরের দিকে প্রবেশ করতে যাব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো মহাদেব কেমন তার ভিতরে আছেন। আর নাম কেন বন্ধুরা হটনাগর, আমাদের শ্বশুর মানে আমার শ্বশুরমশাই বলতেন, যখন মহাদেব উঠেছিলেন তখন নাকি জানতে পেরে, যখন মিস্ত্রিরা কাজ করছিল তখন মানে তখন কী হয়েছে বলো তো বন্ধুরা, তখন নাকি যত মাটি খুলছে তত ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, যত মাটি খুলছে তত ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই তার নাম হয়েছে হটনাগর মন্দির, হটনাগর বাবা ভোলেনাথ। এবার বন্ধুরা ভেতরে ঢুকছি, তোমরা দেখতে থাকো। তো ক্যামেরা সেখানে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, তবুও আমার দেওরের ছেলে নিয়ে যাচ্ছে ক্যামেরাটা ধরে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দৃশ্য খুবই ভালো লাগে। আমরা কোনোদিন এরকম ঠাকুরও দেখতে পাইনি। যতগুলো ঠাকুর এখানে আছে নাকি মাটির নিচ থেকে খুলেছে, তো মাটির নিচ থেকে খুলেছে বন্ধুরা, সবই জাগ্রত হটনগর মন্দির, জাগ্রত একদম। তো তোমরা কারা এসছো, কারা জানো, কারা এখানে আমাদের বাড়ির কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে কিন্তু জানাতেও ভুলো না বন্ধুরা। আর আজকে সকাল থেকেই তো আমি মানে এত ভোলে বাবা যাচ্ছে রাস্তা দিয়ে, আর আমি তোমাদেরকে তো ভয়েসটা দিব কীভাবে বুঝতে পারিনি। তো তাও আমি এক সাইডে বাড়ির চুপচাপ বসে করছি, শুধু ভোলে বাবা চলেই যাচ্ছে। তো বন্ধুরা এই যে চূড়াটা দেখতে পাচ্ছি তোমরা, এখানে হর পার্বতী আছে, আর বাবা হটনাগর ভোলে বাবা এইখানে এই নিচের মধ্যে এই যে ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, তাই তার নিচের মধ্যে এই যে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে ক্যামেরা। এই যে প্রদীপ জ্বলে আছে তার ভিতরে অনেক, কিন্তু ভিতরে প্রদীপটা মনে হচ্ছিল না। এই ব্রাহ্মণ ঠাকুর মোবাইলটা ছাড়িয়ে নিয়ে মোবাইলটা অনেকক্ষণ সেখানে রেখে দিয়েছিল, অনেক বলার পরে মোবাইলটা দিয়েছে। তো এতটাই আমার ভয়েসটা ভালো নয় বন্ধুরা, তোমরা খারাপ কিছু কমেন্ট করো না। তো অনেকক্ষণ পরে মোবাইলটা দিল, অনেক বকাবকি করলো, তারপরে আমি জানি না বাচ্চাটা ধরে ফেলেছে, আর জানি না ও ভেতরে ক্যামেরা মানে ধরতে দিবে কিনা। তো আমরা সবাইকে একে প্রণাম করে চলে এলাম। আর এই যে এখানে সুন্দর রাধাকৃষ্ণ আছে বন্ধুরা, তো ক্ষীরা আছে। এতটাই আমার, তোমরা তো জানো ভালোভাবে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না, তবুও আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরার। আর আমি তেমনও একটা বড় ইউটিউবার নয়, তো আমি এখনও যাই হোক চালিয়ে যাচ্ছি। তোমাদের আশীর্বাদে বড় হতে পারবো আমি জানি না, তোমাদের মতো ভালো জায়গায় পৌঁছাতে পারবো জানি না। আমার তারপরে আমার বাবার ছবি তুলে নিল, ভালো ছবি হয়নি তাও একটু তুললাম। তারপরে আমি এই যে মানে ষাঁড়টা, আর এই ষাঁড়টা হচ্ছে বাইরে বসে থাকে, তো আজকে ভেতরে ঢুকে দিয়েছে। আমার দেওরের ছেলে তুললো, আর আমি মেয়েকে বললাম, মেয়ে বললো মা আমি তুলতে পারবো না, ভয় লাগছে আমার। তো মেয়ে তুললো না। এবার আমি চলে যাবো ওরাতে ক্যামেরাটা দিয়ে আমি তুলবো। আমি একটুখানি হাত দিয়ে ভয়ে আর পারবে না, চলে গেলো। তো এবার আমি যাচ্ছি বন্ধুরা, দেখো আমি তুলতে পারি কি না, চেষ্টা করবো। আর বলে দিচ্ছি আমার একটা ছবি তুলে নেয়। ছবিটা ভালো হয়নি, তবু একটু ছবিটা তুললো। আর বাবাকে রেখে দিলাম, প্রণাম করে নিলাম। এবার বেশিক্ষণ তো থাকার না, তো আমরা এবারে বাড়ি চলে যাবো প্রণাম করে চারদিকে ঘুরে। আর মন্দিরের বাইরে
এবার বাইরে প্রবেশ করব, দিয়ে চারদিকে মন্দিরটা ঘুরবো। ঘন্টিটা পিঠে দিলাম বাবার মন্দিরে। আর বন্ধুরা, যদিও আমি ভুল কিছু বলে থাকি তোমরা ক্ষমা করে দিও প্লিজ। আর এবার আমরা বাইরে চলে যাব। বাবা বলছে চল পিছন দিকটা ঘুরে আসি, পিছন দিকটা ঘুরে আসি চল। সবাই ঘুরছে, সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আনন্দ করছে। গোটা আলো জ্বালিয়ে দিয়েছে পুরো, একদম লাইট টাইট টাঙিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা কারা কারা দেখতে চাও এই সময় চলে আসো। প্রতি বছর মানে শিব চতুর্দশীর দুদিন আগের থেকে বন্ধুরা। আর এখানে টিকিট করে দেখায় ভেতরে যে বাবা যে বসে আছেন অনেক নিচে, তো এতটাই নিচে আছে হট করে কেউ মানুষ দেখতে পাবে না। তাই প্রতি বছর শিব চতুর্দশীর দুদিন আগের থেকে পরিষ্কার করে আর ওটার ভিতরে প্রদীপ জ্বালিয়ে দেখায় 5 টাকা করে টিকিট করে। তো তোমরা নিজেরা যদি দেখতে চাও চলে আসবে, কোনো অসুবিধা নেই। এখানে এসে হরনগর মন্দিরে ঢুকে টিকিট করে সুন্দর তোমরা দেখে চলে যাও, সবাই আনন্দ উপভোগ করো বন্ধুরা। তো এই যে চারদিকে আমরা মন্দিরের পেছনটা ঘুরছি, আর আমার একটু একটু ঘুরে ঘুরে সেলফি নিচ্ছে। আর এই যে চলে যাচ্ছি, এটা পুরো পেছন থেকে একদম সামনে চলে যাব। তো আর বেশি দেরি করবো না বন্ধুরা, এই ভিডিওটা বেশি আর বড় করলাম না, তোমাদের জন্য এইটুকুই যথেষ্ট আমার। আর তোমরা আমার ভিডিওটা দেখো বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করো, ভালোবাসা দিও সবসময়ের জন্য। আমি বলছি বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, আর এখনও ভাইরাল কি হতে পারবো না আমি কোনোদিন? আমার স্বপ্নটা পূরণ হবে না বন্ধুরা, বলো তোমরা?